আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা তৃতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো আরেকটি কথা বলতে চাই, আমাদের সাজেশনগুলো কিন্তু তোমার ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ একদম প্রশ্নপ্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তো যাদের লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের 1 নম্বর প্রশ্ন, চুক্তিপত্র কাকে বলে বা চুক্তি কাকে বলে? উত্তরটা হচ্ছে আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা হয়। টর্ট কি? চুক্তি ছাড়া মামলাযোগ্য অপরাধকে টর্ট বলা হয়। বাতিলযোগ্য চুক্তি কি? উত্তরটা হচ্ছে চুক্তি আইনের 2-এর জ দ্বারাই বলা হয়েছে যে সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না, তাকে বাতিলযোগ্য চুক্তি বলা হয়। এরপরে দেখো, অব্যক্ত চুক্তি কি? কোনো চুক্তি যখন চুক্তির পক্ষগুলোর মধ্যে কোনো আলাপ আলোচনা ছাড়াই সম্পাদিত হয় তখন তাকে অব্যক্ত চুক্তি বলা হয়। এরপর দেখো, অবলবৎযোগ্য চুক্তি কি? যে চুক্তিকে আইনগত ত্রুটি বিচ্যুতির জন্য আইন দ্বারা বলবৎযোগ্য করা যায় না তাকে অবলবৎযোগ্য চুক্তি বলা হয়। সম্মতি কি? কোনো চুক্তিকে আইন দ্বারা বলবৎযোগ্য করতে হলে চুক্তিপক্ষ বা চুক্তিভুক্ত পক্ষসমূহকে কোনো কাজ করা বা বিরত থাকার বিষয়ে একমত হওয়াকে সম্মতি বলা হয়। প্রস্তাব বলতে কি বোঝো? চুক্তিতে আবদ্ধ হওয়ার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা বা না করার প্রকাশকে প্রস্তাব বলা হয়। প্রতিশ্রুতি কি? প্রস্তাব প্রকাশ করার পর অন্য ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতি করার মাধ্যমে গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলা হয়। স্বীকৃতি কি? যার কাছ থেকে প্রস্তাবটি করা হয়েছে সে ব্যক্তি উক্ত প্রস্তাবে সম্মতি দিলে প্রস্তাবটি স্বীকৃত হয়েছে বলে ধরা হয়। প্রতিদান কাকে বলে? প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকে প্রতিদান বলা হয়। অতীত প্রতিদান কি? অতীতে সম্পাদিত কোনো কাজের জন্য বা সেবার জন্য বর্তমানে যে মূল্য প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলা হয়। অনুচিত প্রভাব বলতে কি বোঝো? চুক্তি আইনের 16-1 ধারা মতে এক পক্ষ আরেক পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং যখন অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য সে সম্পর্ককে প্রয়োগ করে চুক্তি সম্পাদন করে থাকে তখন একে অনুচিত প্রভাব বলা হয়। ক্রেতা সাবধান নীতি কি বা ক্রেতা সাবধান নীতি বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে যখন ক্রেতা কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করেন তখন তিনি সেই সতর্কতা অবলম্বন করে দ্রব্যটি ক্রয় করে থাকেন, তাকে ক্রেতা সাবধান নীতি বলা হয়। নাবালককে? বাংলাদেশে বলবৎযোগ্য 1875 সালে ভারতীয় সাবালক তত্ত্ব আইনের 3 নং ধারা অনুযায়ী 18 বছর পূর্ণ না হলে কোনো ব্যক্তিকে নাবালক বলে গণ্য করা হয়। উপচুক্তি বলতে কি বোঝো? যে ক্ষেত্রে চুক্তি আইন অনুসারে কোনো চুক্তির সৃষ্টি না হয়ে চুক্তির ন্যায় সম্পর্কের সৃষ্টি হয় তখন তাকে উপচুক্তি বলা হয়। প্রতারণা কাকে বলে? কোনো এক পক্ষ অপর পক্ষকে ঠেকানোর উদ্দেশ্যে অন্যায় পন্থা অবলম্বন করলে তাকে প্রতারণা বলা হয়। চুক্তিভঙ্গ কি? প্রতিশ্রুতিদাতা প্রতিশ্রুতি পালন না করলে তখন তাকে চুক্তিভঙ্গ বলা হয়। পরিপূরক ক্ষতিপূরণ কি? ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তির ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে আদালত ততটুকু ক্ষতিপূরণের নির্দেশ দিলে তাকে পরিপূরক চুক্তি বলা হয় বা ক্ষতিপূরণ বলা হয়। নিষেধাজ্ঞা কি? বিশেষ বিশেষ চুক্তিভঙ্গের ক্ষেত্রে আদালত চুক্তিভঙ্গকারীকে চুক্তিভঙ্গমূলক কোনো কাজ বা আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতে পারে, এতে নিষেধাজ্ঞা বলা হয়। পূর্বাহ্নে চুক্তিভঙ্গ কি? চুক্তি পালনের সময় উপস্থিত হওয়ার যদি প্রতিশ্রুতিদাতা তা প্রত্যাখ্যান করে দেন তবে তাকে পূর্বাহ্নে চুক্তিভঙ্গ বলা হয়। নামমাত্র খেসারত কি? উত্তরটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে চুক্তিভঙ্গের ফলে আবেদনকারীর পক্ষের কোনো ক্ষতি হয়নি বা হলেও সামান্য হয়েছে বলে আদালত যে পরিমাণ সামান্য ক্ষতিপূরণ বা তোমার সামান্য পরিমাণ ক্ষতিপূরণের নির্দেশ দেয় তাকে নামমাত্র খেসারত বলা হয়। প্রতিনিধিকে
পণ্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ করে তাকে প্রতিনিধি বলা হয়। উপপ্রতিনিধি কি? তো উপপ্রতিনিধি হলো এমন ব্যক্তি যে প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিযুক্ত হয় এবং তার নিয়ন্ত্রণে কাজ করে। যৌথ দর কষাকষি প্রতিনিধি কি? বাংলাদেশের শ্রম আইনের 201 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে একটি মাত্র ট্রেড ইউনিয়ন থাকে সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য উক্ত ট্রেড ইউনিয়নকে যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসেবে গণ্য করা হবে। ভুত্ব কাকে বলে? নির্দিষ্ট পারিশ্রমিকে এক বা একাধিক কার্য সম্পাদনের জন্য নিয়োগকৃত ব্যক্তিকে ভুত্ব বলা হয়। সত্য কি? পণ্যের উপর সাধারণ অধিকারকে সত্য বলা হয়। এরপর দেখো ভবিষ্যৎ পণ্য কি? পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের পর বিক্রেতা কর্তৃক যে পণ্য প্রস্তুত করা হয় তাকে ভবিষ্যৎ পণ্য বলা হয়। বাইনা কি? কোনো নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতাকে অগ্রিম হিসেবে প্রদান করলে তাকে বাইনা বলা হয়। মুখ্য শর্ত কি? যে শর্ত চুক্তির আসল উদ্দেশ্যের জন্য অপরিহার্য তাকে মুখ্য শর্ত বলা হয়। শর্তহীন বিনিয়োগ কি? একটি বিক্রয় চুক্তির অধীনে যে পণ্য ক্রেতাকে দেওয়া হবে তা শনাক্ত করে আলাদা করে রাখাকে শর্তহীন বিনিয়োগ বলা হয়। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নগুলো উত্তর সমাধান রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।